আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যে আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত অনুগ্রহে, যে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কৃপায় আমরা পবিত্র জুমার দিনে এই পৃথিবীর বুকে সর্বোত্তম স্থান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বোৎকৃষ্ট স্থান, এই মসজিদে এসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার ও শোনার তৌফিক পেয়েছি। সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বললেই সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষদের মধ্যে থেকে বাছাই করেছেন। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু কথা শোনার তৌফিক পায়নি। আপনার আমার মতো লক্ষ কোটি মানুষ রয়েছে যারা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রয়েছে। আপনার আমার মতো হাজার হাজার মানুষ রয়েছে যাদের পা নেই, যাদের হাত নেই, যাদের কোনো একটা অঙ্গ নেই, চোখ নেই, চোখের দৃষ্টি নেই। এমন হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে তার পাশাপাশি সিয়াম রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিলেন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু কথা শোনার তৌফিক দিলেন। আবার সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ পেশ করে আখিরে জামানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের প্রতি, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এত সুন্দর ধর্ম ইসলাম খুঁজে পেয়েছি, যেই নবীর আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি, যেই নবী শাফায়াত ছাড়া আপনি আমি সহ পৃথিবীর কোনো মানুষ সেই কঠিন বিচারের ময়দানে হিসাব শুরু করা হবে না, যেই নবীর শাফায়াতের মাধ্যমে আপনি আমি জান্নাতে যেতে পারবো, যেই নবী তার নিজের দোয়াটি শুধুমাত্র আপনার আমার জন্য সঞ্চয় করে রেখেছেন, কিয়ামতের দিন আপনার আমার জন্য দোয়া করবেন বলে, সেই নবীর প্রতি এবং তার সাহাবীদের প্রতি, যেই সাহাবীগণের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর ইসলাম খুঁজে পেয়েছি, এবং কিয়ামত পর্যন্ত সেই নবীর একনিষ্ঠ অনুসারীদের প্রতি সংক্ষেপে দরুদ পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। অতঃপর সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে রমজান মাস প্রায় অর্ধেকটা অতিবাহিত হতে চলছে। 13-14 রমজান আমরা অতিবাহিত করে ফেলেছি। রমজান মাস আর মাত্র অর্ধেকটা রয়েছে। তো এই রমজান মাসে আমাদের করণীয় কি? রমজান মাস অর্ধেকটা চলে গেল, এই রমজান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে অতি সংক্ষেপে দু একটা কথা বলবে ইনশাআল্লাহ। তার শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন বছরে 12টা মাস নির্ধারণ করেছেন। বছরের যে 12টা মাস, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কোনো পৃথিবীর মানুষ এই মাস নির্ধারণ করেন নাই। 12টা মাস এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সেই 12টা মাসের মধ্য হতে এই রমজান মাসকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে ফজিলতপূর্ণ করেছেন। বেশ কয়েকটা জিনিসের দ্বারা এই রমজান মাসকে বাকি অন্য মাসগুলোর তুলনায় শ্রেষ্ঠ করেছেন। কিন্তু কেন আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন, এই রমজান মাসকে আমাদের কাজে লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন? তার কারণটা কি? তার কারণটা খোঁজার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে একটা হাদিসের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। একটা দরজা খোলা হয় না, জান্নাতের 8টি দরজার মধ্যে 8টি দরজায় খুলে দেওয়া হয়। রমজান মাস প্রবেশ করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, হাদিস পরিচিত। তারপরেও বলছি, যখন রমজান মাস প্রবেশ করবে, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, অন্য বর্ণনায় রয়েছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে বেরি পরিয়ে রাখা হয়। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলে 3টা কাজ করে দেন, যে 3টা কাজ অন্যান্য মাসগুলোতে চালু থাকে, শুধু রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কাজ করেন। 1 নাম্বার,
জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ। তার কারণ কি? তার কারণ যদি আপনি গভীরভাবে চিন্তা করার লাগবে না, আপনি নরমালি খুব সাধারণভাবে চিন্তা করেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, তার মানে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। শুধু আপনাকে নয়, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে চান না। এই জন্য রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে বান্দাকে একটা সুযোগ দেন যে, বান্দা তুমি 11টা মাস কি করেছো সেটা দেখার সময় নেই, কিন্তু রমজান মাসটা তোমাকে দিলাম, তোমার সবচেয়ে বড় শত্রু তোমাকে যে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাকে শৃঙ্খলাবদ্ধ করলাম, তার পায়ে বেড়ি পরিয়ে রাখলাম, তুমি তার প্ররোচনায় পড়ে বাকি 11 মাসে যে খারাপ কাজ করতা, আমি এই মাসে তাকে বন্ধ করে দিয়েছি, তুমি অন্তত এই মাসটা ভালো কাজ করে জান্নাতের 8টি দরজা খোলা জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাস দিয়েছেন তার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ চাই যে আপনাকে তিনি জাহান্নামে দিবেন না, আপনাকে তিনি জান্নাতে যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাস দিয়েছেন। এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিলেন সেই উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি? সেই উদ্দেশ্যকে আমরা পালন করতে সক্ষম হয়েছি? 15টা দিন চলে গেল, মানুষের হিসাব করে কিন্তু নিজের হিসাব কেউ করে না। রমজান মাসের প্রায় অর্ধেকটা রমজান চলে যাচ্ছে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই রমজান মাস আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যকে আপনি অর্জন করতে পেরেছেন কিনা, এটা নিজের কাছে প্রশ্ন রাখুন। আজকে বাংলাদেশের সমাজের মানুষ মানুষের দোষ ধরতে ভালোবাসে, তারা মানুষের দোষ বর্ণনা করতে ভালোবাসে, তারা ভালোবাসে মন্ত্রী কি করেছে, মন্ত্রী কোন ভুলটা করেছে, প্রধানমন্ত্রী কি দোষ করেছে, অমুক ব্যবসায়ী কি দোষ করেছে, অমুক মানুষ কি দোষ করেছে, মানুষের দোষ নিয়ে সমালোচনা করতে বাংলাদেশের মানুষ ভালোবাসে এবং ওইটা তাদের অত্যন্ত পছন্দের কাজ। মানুষের দোষ ধরতে পারলেই সে মনে করে সে নিজে অনেক বড় কিছু হয়েছে, নিজের দোষের খবর নাই, মানুষের দোষ ধরে নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার গণেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস এনেছো, আখিরাতের প্রতি বিশ্বাস এনেছো, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উ আনফুসাকুম, জাহান্নামের আগুন হতে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুন হতে বাঁচাতে বললেন কাকে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে, সেনাপতিকে। জাহান্নামের আগুন হতে আল্লাহ প্রথমে কাকে বাঁচাতে বললেন? নিজেকে বাঁচাতে বললেন। কিন্তু আপনার নিজের প্রতি আপনি খেয়াল করুন, আপনি নিজেকে নিয়ে কতটুকু সময় ভেবেছেন? নিজের আমলের প্রতি, নিজের কাজকর্মকে নিয়ে আপনি কতটুকু ভেবেছেন? এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। সম্মানিত হাজরিন, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা যতটা মানুষের কাজকর্ম নিয়ে চিন্তা করি, যতটা মানুষের কাজকর্ম নিয়ে গবেষণা করি, ততটা যদি আমরা নিজেদের কাজকর্ম নিয়ে চিন্তা করতাম, নিজেদের কার্যকলাপ নিয়ে গবেষণা করতাম, বাংলাদেশের প্রতিটা মানুষ হেদায়েতপ্রাপ্ত হতো। তাই আমাদের সকলেরই উচিত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, ও আনফুসাকুম, আগে তোমরা নিজেদেরকে বাঁচাও, সেই স্বরূপ আমাদের সকলের একান্ত কর্তব্য হবে সর্বপ্রথম আমরা নিজেদের হিসাবটা করব। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসে আমরা কে কতটুকু ভালো কাজ করলাম, কে কতটুকু ভালো আমল করলাম, এটা সর্বপ্রথম আমরা আমাদের হিসাবটা নিব। তারপরে পরিবার, আপনার আয়োজনে যারা রয়েছে, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের হিসাবটা পরে, আগে নিজের এটা, তারপর পরিবার, তারপর বাইরের মানুষ। বাইরের মানুষকে দাওয়াত দিতে হবে না এই কথা আমি বলি নাই। বাইরের মানুষকে দাওয়াত দিবেন কখন? নিজেরটা ঠিক করার পরে, নিজের পরিবারকে ঠিক করার পরে, তারপরে বাইরের মানুষকে আপনাকে দাওয়াত দিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এরপর আমি যে বিষয়টা নিয়ে শুরু করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ কাজ। রমজান মাস একটি কোরআন নাজিলের মাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য একটি জীবন বিধান নাজিল করেছেন, সেটা হলো আল কুরআনুল কারীম। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করা সত্ত্বেও আমরা আজকে কোরআন পড়তে পারি না।
এমন অনেক মুসলিম আমাদের এই জুমাতে আজকে উপস্থিত রয়েছেন, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, নিজেদেরকে ইসলাম পালনকারী হিসাবে দাবি করে, কিন্তু তারা কোরআন পড়তে পারে না। বয়স 5 বছর 2 বছর এই কারণে নয়, বয়স তাদের 15, বয়স তাদের 20, বয়স তাদের 25, 30, 50, 60, 70 মুসলিম, অথচ তারা নিজেরা কোরআন পড়তে পারে না। রমজান মাস চলে যাচ্ছে, 15টা দিন চলে গেল, জীবনের মধ্যে থেকে 15, 20, 30, 40টা রমজান চলে গেছে, অথচ তারা এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করা শিখলো না। আপনার আমার মাঝে উপস্থিত রয়েছে এরকম মানুষ যারা কোরআন পড়তে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন কেন? শোকেসের উপর, আলমারির উপর সাজিয়ে রাখার জন্য কোরআন নাযিল করছেন কেন? আমরা যাতে সেই কোরআনটা পড়ে সেই কোরআনের শিক্ষাটা অর্জন করে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কিন্তু আমাদের অবস্থানটা কোথায়? আমরা নিজেরাই কোরআন পড়তে পারি না, পরিবার পরিজন সন্তান সন্ততি তো দূরের কথা। এর চেয়ে বড় আফসোসের বিষয়, এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় একজন মুসলিমের জন্য আর বড় কিছু হতে পারে না। সম্মানিত হাজরিন আল কিরাম, আমরা কোরআন কেন পড়ব এই বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ কেন আমরা পাঠ করব? কোরআন মাজিদ পড়ার কারণটা কি? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কোরআন মাজিদের পরিচয়টা সংক্ষেপে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে কোরআন মাজিদের যে পরিচয়টা পাওয়া যায়, আহলুল ইলমগণ, জ্ঞানীগণ, বড় বড় আলেমগণ এক কথায় তার সংজ্ঞা দিয়েছেন। কোরআনুল কারীম সেটা কি? কোরআনুল কারীম হুয়া কালামুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এটা সৃষ্ট কোনো জীব নয়। আপনি আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সৃষ্ট জীব, আর 10টা প্রাণী আর 10টা জিনিস যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সৃষ্ট জীব। কোরআনুল কারীম কিন্তু এর সৃষ্ট কোনো জীব না। কোরআনুল কারীমটা কি? কোরআনুল কারীমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। দলিল সূরাতুত তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। যখন কোন মুশরিক তোমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, তখন তুমি তাকে আশ্রয় দাও যতক্ষণ সেই মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে। তো এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে কিতাবটা নাজিল করেছেন আল কুরআনুল কারীম, সেই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট কোনো জীব নয়। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহর সৃষ্ট জীব একদল ভণ্ড মিথ্যাচার আলেম একজন দাবি করে কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট মাখলুক। কিন্তু না, কোরআনুল কারীম মাখলুক নয়, কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই বিষয়টা আমরা খেয়াল করব। কোরআনের পরিচয় দিতে গিয়ে তারা বলেছেন আল মুনাজ্জাল আলা নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23টি বছর ধরে। তারপরে তারা বলেছেন কোরআনুল কারীমটা পড়লে তেলাওয়াত হয় এবং কোরআনুল কারীম শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, কোরআনুল কারীম শেষ হয়েছে সূরা নাস দিয়ে। তো যাই হোক, এটা গেল কোরআনুল কারীমের ইলমি সংজ্ঞা। এবার আসুন আমরা কোরআনুল কারীম যে পাঠ করব সেটা কেন পাঠ করব, এই পাঠ করার কয়েকটা কারণ আমি আপনার সামনে উল্লেখ করে শেষ করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম নাম্বার কারণ, কোরআনুল কারীম এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। ভুল থাকা তো দূরের কথা, কোনো প্রকার সন্দেহ নেই। পৃথিবীতে হাজার হাজার বই রয়েছে, হাজার হাজার লেখক রয়েছে। কখনো কি দেখেছেন কোনো বইয়ের শুরুতে সেই বইয়ের লেখক বলেছেন এই বইয়ে কোনো প্রকার সন্দেহ নেই? এরকম কোনো বই পাওয়া যাবে না। বর্তমানে আমাদের 21শে বই মেলা গেল, হাজার হাজার বই বের হয়েছে, প্রায় প্রত্যেকটা বইয়ের ভূমিকা বা কভার পেজে লেখা ছিল। বইয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পেয়ে থাকেন দয়া করে জানাবেন, সামনের মুদ্রণে, সামনের ছাপানোর সময় আমরা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। পৃথিবীতে যত বই লেখা হয়েছে সকল বই এই কথাটি সংযোজন করা হয়েছে। বইয়ে কোনো ভুল থাকলে সেই ভুলটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। কিন্তু কোরআনুল কারীম এটা এমন একটি কিতাব, এটা এমন একটি বই যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। এই বইয়ে ভুল থাকা তো দূরের কথা, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ভূমিকার পরে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি কোরআন কেন পড়বেন বুঝতে পারছেন? কারণ
আপনি আজকে বাংলা বই পড়া নিয়ে ব্যস্ত, উপন্যাস পড়া নিয়ে ব্যস্ত, ইংরেজি পড়া নিয়ে ব্যস্ত, ফিজিক্স পড়া নিয়ে ব্যস্ত, কেমিস্ট্রি পড়া নিয়ে ব্যস্ত। অথচ কেমিস্ট্রির বইয়ে ভুলের অভাব নাই, ফিজিক্সের বইয়ে ভুলের অভাব নাই, সন্দেহের অভাব নাই, বাংলা বইয়ে ভুলের অভাব নাই, সন্দেহের অভাব নাই। কিন্তু যে বইয়ে কোনো প্রকার ভুল তো দূরের কথা, সংশয়ের অবকাশ নাই, সেই বই আপনি পড়তে আজকে পিছু পা। আজকে আপনি সেই বই পড়ছেন না, সেই বই থেকে আপনি নিজে দূরে থাকছেন, আপনার সন্তানকে দূরে রাখছেন। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? নাকি আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কথায় আপনাদের বিশ্বাস কম? আল্লাহ যে বললেন বইয়ে সংশয় নাই, সন্দেহ নাই, এই কথার উপর কি বিশ্বাস হয় না? না হওয়ার তো কোনো কারণ নাই। কেননা পৃথিবীতে এমন কোনো বই নেই, এমন কোনো কিতাব নেই যেটা 1400 বছর আগে লেখা হয়েছে এখন পর্যন্ত অবিকৃত। কোরআনুল কারীম একমাত্র বই, যে বই 1400 বছর ধরে পৃথিবীর বুকে অবিকৃত রয়েছে। একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা হরফ, একটা জেদ জবরের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম আমরা নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই সংরক্ষণের দায়িত্ব আমাদের। কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এই জন্য 1400টা বছর হয়ে গেল, কোরআনে আজ পর্যন্ত কেউ একটা বিন্দু পরিমাণ নক্তা হরকতের পরিবর্তন করতে পারেনি এবং ভুলে বের করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। কেননা কোরআনটা আর 10টা সাধারণ বইয়ের মতো বই না, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে নির্গত হচ্ছে এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ফল প্রকাশ হচ্ছে এই কোরআন। তাই আমাদেরকে কোরআন অবশ্যই পাঠ করতে হবে। নিজেরা তো করব, নিজেদের সন্তান সন্ততিদেরকেও করাবো ইনশাআল্লাহ। কোরআন কেন পড়ব আর একটু ভালো করে খেয়াল করি। কোরআন আমরা কেন পড়ব? কোরআন আজ পর্যন্ত যেই কয়েকটা বস্তু, যে কয়েকটা জিনিসের সাথে মিশেছে, সেই কয়েকটা জিনিসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, সেই ফেরেশতা হলো ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। শুধু সর্বশ্রেষ্ঠ মানব বললে ভুল হবে। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সকল নবী রাসূলগণের সর্বশ্রেষ্ঠ রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন যেই জিনিসটার সাথে লেগেছে, সেই জিনিসের মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করুন। শুধু তাই নয়, কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রি হাজার রাত্রির চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রি হলো হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ একটা মানুষ হাজার মাস ইবাদত করলে, প্রায় 83 থেকে 84 বছর ইবাদত করলে যে সওয়াবটা পাবে, 83 বছর টানা ইবাদত করলে যেই সওয়াবটা পাবে, একটা রাত্রি ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় তার কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। আমি আপনাকে বুঝাচ্ছি, কোরআনুল কারীম যেই জিনিসটার সাথে লেগেছে, সেই জিনিসের মর্যাদা বেড়ে গিয়েছে। এই জন্যই যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, সেই রাত্রির মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীম যেই স্থানে অবতীর্ণ হয়েছে, সেই স্থানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। মক্কা মদিনায় হেরা গুহায় কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মক্কা মদিনা আজকে হারাম, মক্কাও হারাম, মদিনাও হারাম, সম্মানিত এলাকা, সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, নিজের দিকে একটু খেয়াল করুন, নিজের বাড়িতে আসুন। আপনারা কাপড় ব্যবহার করেন না? সেই কাপড়টা যদি কোনো দোকানের মধ্যে থাকে অথবা বাড়ির মধ্যে থাকে, যে কোনো একটা কাপড়, শুধু কাপড়, পাঞ্জাবি জামা কিচ্ছু না, শুধু একটা কাপড় দোকানের মধ্যে থাকলে দোকানদারের পায়ে লাথি লাগে। সেই কাপড়টা যদি আর অন্য কোনো জায়গায় যায়, তাহলে দেখবেন মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে, কেউ কোনো সম্মান দিচ্ছে না। কিন্তু সেই কাপড়টা দিয়ে যখন আপনি একটা কোরআনের মলাট বা কোরআনের কাভার বানাবেন, তখন আপনি সেই কাভারটাকে আর নিজের পায়ের সাথে লাগতে দিবেন না। শুধু আপনি না, পৃথিবীর কোনো মুসলিমই লাগতে দিবে না। তার কারণটা কি? কারণটা কোরআন।
কোরআনের সাথে যে জিনিসটাই লাগে সেই জিনিসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। আজকে পৃথিবীর বুকে মুসলিমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, তার অন্যতম একটা কারণ আজকে মুসলিমরা তাদের ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন থেকে দূরে সরে গিয়েছে। মুসলিমরা সম্মান হারাচ্ছে, মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, তার কারণ তাদের কাছে আজকে কোরআন নেই। তারা কোরআনকে যথাযথভাবে মর্যাদা দেয় না, তারা কোরআনকে সামান্য টাকায় ক্রয় করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা ভালোভাবে আরেকটু খেয়াল করি, কোরআন যেই জিনিসটার সাথে লেগেছে সেই জিনিসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? আজকে আপনাদের কাউকে যদি প্রশ্ন করা হয় আমেরিকাকে চিনেন না, সকলে বলবো, এক বাক্যে বলবো আমেরিকা চিনি না। মানে আমেরিকা হলো অমুক দেশ যারা টেকনোলজি, যারা বিজ্ঞানে অনেক উন্নত, যারা সায়েন্স, যাদের দেশে বেশি বেশি সায়েন্টিস্ট রয়েছে, আমেরিকাকে সবাই এক বাক্যে চিনবে। এখন বর্তমানে আপনি আমি যেভাবে আমেরিকাকে চিনি, এমন একটা সময় ছিল সেই সময়ে মানুষ বাগদাদকে সেভাবে চিনত। বাগদাদের নাম শুনলে মানুষ বলতো সেখানে এলেম আর এলেম, জ্ঞান আর জ্ঞান, বিজ্ঞান আর বিজ্ঞান, প্রযুক্তি আর প্রযুক্তি। বাগদাদকে মানুষ সেভাবে চিনত। তার কারণ বহুত রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো বাগদাদের মানুষ তখন খলিফাদের আওতায় ছিল। খলিফা বলতো ইসলামী শাসন তখন কেবলমাত্র শুরু হয়েছে। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, সাহাবীরা ইসলামের শাসনভার নিয়েছেন, তারপরে উমাইয়া খেলাফত শাসনভার নিয়েছেন, তারপর আব্বাসী খেলাফত শাসনভার নিয়েছেন। তো সেই খলিফাদের যুগে কোরআনের প্রচার প্রসার ছিল ব্যাপকভাবে। ইসলামী রাষ্ট্রগুলোতে কোরআনের প্রচার প্রসার ছিল ব্যাপকভাবে, যার ফলশ্রুতিতে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে সম্মানিত করেছিল। এবং সেই কারণেই তখনকার আবু আলী আল হুসাইন বিন আবদুল্লাহ ইবনে সিনা, যাকে আমরা ইবনে সিনা নামে চিনি, এরপরে জাবির ইবনে হাইয়ানের মতো বড় বড় রসায়নবিদ এবং বড় বড় সায়েন্টিস্ট বের হয়েছিল। কারণ সেই সময় তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল। এটা হচ্ছে তাদের অন্যতম একটা কারণ। কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদের মর্যাদা পৃথিবীতে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই সম্মানিত করবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন। জ্ঞান দেওয়া হয়েছে মানে বাংলা বইয়ের জ্ঞান, সমাজ বইয়ের জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, কিসের জ্ঞান দেওয়া হয়েছে? যাদেরকে কোরআন বুঝার জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিজ্ঞা। তো সম্মানিত হাজরিন কিরাম, যেহেতু আপনার আমার মাঝে কোরআন নেই, তাই আপনার আমার মাঝে আজকে সম্মান নেই। মুসলিমরা বিশ্বের প্রতিটা কোণে কোণে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে যথাযথভাবে বুঝে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরেও যদি আপনাদের মনে হয় আমি কোরআন পড়ব না, এরপরেও যদি আপনাদের মনে হয় আমি কোরআন পড়ব না, আপনাকে আরেকটা কথা বলে রাখি, কোরআনের বৈশিষ্ট্য আপনাদের সামনে একটু উল্লেখ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্পর্কে, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিন জাতি একত্রিত হয়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো করে আরেকটা কোরআন আনার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো করে কোরআন কখনোই আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি চ্যালেঞ্জ করলেন? কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করলেন কি? যে পৃথিবীর যত জিন, যত মানুষ, সকলেই যদি একে অপরকে সাহায্য করে এককভাবে কাজ করে কোরআনের মতো করে আরেকটা কোরআন লেখার, তারা কখনো এই কাজ করতে সক্ষম হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেছে, কখনো কি শুনছেন কেউ কোরআনের মতো করে একটা কোরআন লিখছে? যদিও কেউ লেখার স্পর্ধা দেখিয়েছে, তার লেখার মাঝে হাজারটা ভুল বের করেছে আলেমগণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো একটু সহজ করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতুন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি কোরআনের মতো করে 30 পারার কোরআন তো 114টা সূরার মতো করে যদি 114টা সূরা লিখতে সক্ষম না হও, তাহলে যে কোনো 10টা সূরা বেছে নাও। 10টা সূরার মতো করে তোমরা সূরা লিখে আমাকে দাও। যার সাহায্য তার কাছ থেকে সাহায্য নাও, যাকে ইচ্ছা তার কাছ থেকে সাহায্য নাও, আল্লাহকে বাদ দিয়ে তোমরা সক্ষম হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিয়েছেন। 10টা সূরা তোমাদেরকে লিখতে হবে না, বানাতে হবে না। তোমরা
ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মাত্র একটা সূরা নিয়ে আসো, কোরআনের মতো করে মাত্র একটা সূরা নিয়ে আসো। আপনি যদি দেখেন কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম একটা সূরা কাউসার, মাত্র 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, এই 3টা আয়াতের মতো 3টা আয়াত নিয়ে আসো, তোমরা কখনোই সক্ষম হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে কারো তোমরা সাহায্য নিতে পারো নাও, কিন্তু তোমরা কোরআনের মতো করে একটা সূরার মতো করে তোমরা সূরা লিখতে সক্ষম হবে না। আজ থেকে 1400 বছর হয়ে গেল এই কোরআনুল কারীম আমাদের মাঝে রয়েছে, কিন্তু কেউ কোনো মানুষ আজ পর্যন্ত কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, তা সত্ত্বেও আজকে আমরা কোরআন সম্পর্কে অবহেলা করছি। আজকে আপনার আমার বয়স, যেটা পূর্বেই বললাম, 40 বছর 50 বছর, অথচ কোরআন পড়তে পারি না। এর চেয়ে বড় হতাশার বিষয়, এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন। সম্মানিত হাজিরিন, এরপরেও যদি আপনাদের মনে হয় যে না, কোরআন যে পড়ব, এই কারণগুলো যেগুলো বললেন এগুলো যথেষ্ট নয়, আরো কিছু কারণ দরকার। কোরআন কেন পড়ব, এর আরো কিছু কারণ আপনার লাগবে, আমি তাও দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনে দক্ষ, কোরআন সুন্দরভাবে পাঠ করতে পারে, আমরা যেমনভাবে দেখি হাফেজরা পাঠ করে, অনর্গল কোরআন পড়তে থাকে, তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। এটা তাদের মর্যাদা। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। আর যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন পাঠ করতে গিয়ে সে তো শব্দ করবে, অর্থাৎ থেমে থেমে কোরআন পড়বে, সেটা হতে পারে তার মুখের জড়তার কারণে, সেটা হতে পারে তাই সে কোরআন নতুন নতুন শিখেছে এই জন্য। এক কথায় কোরআন পড়তে গেছে, কোরআন পড়তে গিয়ে তার কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হওয়া সত্ত্বেও সে তো করে ধীরে 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 কষ্ট কষ্ট করে কোরআনটা তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাহু আজরন, তার 2টা নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন তার 2টা নেকি হবে। তার মানে আপনি যে কোনো মূল্যে হোক কোরআনটা আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল কিন্তু কখনো বললেন না তার একটা নেকি হবে, যে কষ্ট করে কোরআন পড়বে তার একটা নেকি হবে, যে তাড়াতাড়ি পড়বে তার একটা নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তাড়াতাড়ি পড়েন, আস্তে পড়েন, আল্লাহ রাসূল 2টারই ফজিলত দিয়েছেন। যে তাড়াতাড়ি জোরে স্পিডে ভালোভাবে বিশুদ্ধভাবে পড়তে পারে, তার সম্মান আল্লাহ রাসূল বলছেন যে সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে কষ্ট করে করে পড়বে তার 2টা নেকি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মূল্যে আপনাকে কোরআন পড়াতে যাচ্ছেন, এই জন্য কষ্ট করে হোক তাড়াতাড়ি হোক, আল্লাহ রাসূল উভয়ের এই নেকি বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে কোরআন থেকে দূরে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে অপর একটি হাদিসের মধ্যে বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি মাত্র হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ, সেই একটি হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকি দেওয়ার পরে সেই নেকিটাকে আবার 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন থেকে একটি হরফ পড়ার কারণে কয়টা নেকি? 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এখন আপনি বলতে পারেন আলিফ লাম মিম একটা হরফ না, আল্লাহ রাসূল বলছেন যে লা কুল আলিফ লাম মিম হারফ না, আলিফ লাম মিম একটা হরফ নয়, বাল আলিফ হারফুন, বরং আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, এবং মিম একটি হরফ। 3টা হরফ, আলিফ লাম মিমের মাঝে 3টা হরফ রয়েছে। অর্থাৎ হরফ মানে অক্ষর, শব্দ নয়। হরফ মানে অক্ষর, একটা শব্দ গঠন হয় কয়েকটা অক্ষর মিলে, তো হরফ মানে হচ্ছে অক্ষর। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবুও আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি না। এই রমজান মাস 13টা দিন চলে গিয়েছে, কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, তা সত্ত্বেও আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি না। কেন করছি না? কি কারণে করছি না? শয়তান তো বাধা। তবুও কেন কোরআন মাজিদ শিখছি না, আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি না? এই প্রশ্নটা আপনারা নিজেদের কাছে করবেন। কেন শিখছেন না কোরআন, এটা নিজেদেরকে প্রশ্ন করবেন। কোরআন কেন তেলাওয়াত করছেন না, এটা নিজেদেরকে প্রশ্ন করবেন। যদি এর উত্তর আপনি দিতে পারেন, এর সৎ উত্তর যদি আপনার কাছে থেকে থাকে,
তাহলে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করবেন। কিন্তু যদি আপনি নিজের কাছে মনে হয় আমার কোরআনটা শেখা প্রয়োজন, আমার কোরআনটা শেখা দরকার, তাহলে অবশ্যই এই মজলিস থেকে ওঠার পর নামাজের থেকে বাড়িতে যাওয়ার পূর্বেই নিয়ত করে নেন যে আমি অবশ্যই কোরআন মাজিদ বাকি 15 দিনের মধ্যে শিখবো ইনশাআল্লাহ, এবং কোরআন মাজিদ একবার হলেও এই রমজানে খতম দেব ইনশাআল্লাহ। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তের বরকত আপনাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার সৎ ইচ্ছা, সৎ নিয়ত থাকাটা জরুরি। যেহেতু আমি বলছিলাম কোরআনের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস না বললেই নয়। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কোনো একটা দল, একটা গোষ্ঠী, সেটা হতে পারে 5 জনের, 10 জনের, 2 জনের, 3 জনের, যে কোনো একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা ঘরে বসলো। ওয়ামা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, একটা দল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা ঘরে বসলো। ইয়াতলুনা কিতাবাল্লাহ, বসে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করলো, কোরআনুল কারীম তেলাওয়াত করলো, কোরআনুল কারীমের আলোচনা করলো, কোরআনুল কারীমের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা নিয়ে তারা গবেষণা করলো। ওয়া ইয়াতাদারাসুন, এবং কোরআনুল কারীমের পাশাপাশি কোরআনুল কারীমের সহায়ক হাদিস নিয়েও তারা চিন্তা ভাবনা করলো, একে অপরকে দার্স দিল। তাছাড়াও কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলো। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর শান্তি নাজিল করবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে কোরআনের গবেষণা করে, কোরআন নিয়ে আলোচনা করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করবেন। আজকে মানুষ শান্তি খুঁজে টাকার পিছনে, আজকে মানুষ শান্তি খুঁজে খাওয়া দাওয়াতে, আজকে মানুষ শান্তি খুঁজে ক্ষমতায়, আজকে মানুষ শান্তি খুঁজে ব্যবসায়, টাকা পয়সা, খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় মানুষ শান্তি খুঁজে। পরিশেষে দিনের শেষে দেখা যায় শান্তি যে জায়গায় খুঁজতে গেছে সে জায়গায় শান্তি তো দূরের কথা, বরং আরো অশান্তি চেপে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শান্তি কোথায়? যারা কোরআন নিয়ে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, তাদের মাঝে শান্তি। কোরআন তেলাওয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরেই কেবলমাত্র একটা অন্তর প্রশান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণেই কেবলমাত্র একটা অন্তর শান্তি লাভ করতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির, কোরআন তেলাওয়াত করা, এটা যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি নাজিল হবে। দ্বিতীয়ত, ওই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই দল সম্পর্কে বলছেন, হাফাতহুমুল মালাইকা, শুধু তাদের উপর শান্তি বর্ষিত হয়ে আল্লাহ থেমে থাকবেন না, আল্লাহ বলছেন তাদেরকে ফেরেশতারা ঘেরাও করে রাখবে। রহমতের ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে রাখবে, আযাবের ফেরেশতারা না। রহমতের ফেরেশতা তাদের ঘেরাও করে রাখবে। এটুকু বলে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ ওই জাতি সম্পর্কে, ওই দলটি সম্পর্কে আরো বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা রয়েছে তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করবেন, ওই দলটিকে স্মরণ করবেন। কে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবেন। কাদের নিকট? আল্লাহর কাছে যারা রয়েছে ফেরেশতারা, তাদের সামনে ওই দলটির কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবেন। এখন আপনাকে যদি বলা হয় আপনার নামটা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বা বর্তমানে যে আছে জানি না, জাতিসংঘের মহাসচিব, আপনার নামটা এক বিশেষ অনুষ্ঠানে নেবেন, এতে করে আপনার মর্যাদা বাড়বে না কমবে? আপনার কোনো একটি ভালো কাজের কারণে, আপনার কোনো একটা সৎ কাজের কারণে জাতিসংঘের মহাসচিব আপনার নামটা একটি ভালো প্রতিষ্ঠান বা একটা ভালো কনফারেন্সে নেবেন, এতে করে আপনার মর্যাদা বাড়বে না কমবে? আপনার সম্মান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। শুধু জাতিসংঘের কথা বাদ দিলাম, যদি বলা হয় আপনার নামটা আগামীকাল প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নেবেন, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বলে কি, আমার নাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেস ব্রিফিংয়ে সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষের সামনে নেবে, আপনার মর্যাদা অবশ্যই বাড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজাদের রাজা, সকল মালিকের মালিক, যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব, যার হাতে পুরো পৃথিবীর ক্ষমতা, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক, তিনি যখন আপনার নামটা ফেরেশতাদের সামনে নিচ্ছেন, এতে করে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? এদিকে তাকানোর সময় আপনার হচ্ছে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় সম্মানের বিষয় আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ফেরেশতাদের সামনে নেবেন?
তাও আবার ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। এর চেয়ে বড় সম্মানের বিষয় কি হতে পারে? সম্মানিত হাজিরিন আল কিরাম, চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। শুধু দুনিয়ার পিছনে ছুটলে হবে না, আখিরাতমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখনোই জাহান্নামে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আপনি আর আমি যাতে সৎ কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই জান্নাতটা অর্জন করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নবী পাঠিয়েছেন, আপনার উপর কোরআন নাজিল করেছেন, এবং কি আপনার জন্য এই রমজান মাস আপনাকে একটি উপহার স্বরূপ দিয়েছেন। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান, তারও পায়ে শিকল, তারও পায়ে বেরি। সম্মানিত হাজিরিন আল কিরাম, এরপরেও যদি আমরা নিজেদেরকে নিজেরা সতর্ক করতে না পারি, নিজেদের কৃতকর্মের হিসাব নিজেরা রাখতে না পারি, নিজেরা যদি এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য টাকা পয়সার পিছনে ছোটাছুটি করি, আখিরাতকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই এটা কখনোই শোভনীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিফলটা গুনিয়ে গুনিয়ে একবারে কড়াই ঘন্টায় হিসাব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের কাজগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। এরপরেও কোরআনুল কারিমের মর্যাদা বলতে গেলে আজকে আমি বলে শেষ করতে পারবো না। সর্বশেষ একটি আয়াত বলে শেষ করব কোরআনুল কারিমের মর্যাদা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারিমের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব কোরআনটাকে নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআনুল কারীম নাজিল করার অন্যতম একটা কারণ, কোরআনুল কারীম আপনাকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে। এমন একটা সমাজে আল্লাহ রাসূল এসেছিলেন যেই সমাজের মানুষ জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতা, মেয়েকে, নিজের কন্যা সন্তানকে হত্যা করার মতো পাপে নিমজ্জিত ছিল। জেনা ব্যভিচার্য তাদের কাছে সামান্য বিষয় ছিল। এমন একটা জামানায় আল্লাহ রাসূল এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন তার কারণ, যাতে সেই অন্ধকারের যুগ, বর্বরতার যুগ থেকে বের করে মানুষকে হেদায়েতের পথে, নূরের পথে, আলোর পথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিন্তু আমাদের মাঝে আজকে কোরআন নেই। এর চেয়ে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুধু তাই নয়, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল আহকাম আত তাকালিফ শারঈয়া, এই যে দায়িত্ব রয়েছে আপনার আমার উপর, যে দায়িত্ব ওয়াজিবাতগুলো রয়েছে আপনার আমার উপর, যে ফরজ বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লিপিবদ্ধ করেছেন। এবং হাদিসেও কিছু রয়েছে, কোরআনেও রয়েছে। এই আহকামগুলা, এই হুকুম আহকামগুলা আল্লাহ প্রথমে আসমানকে দিতে চেয়েছিলেন। আসমান অস্বীকৃতি জানায়। কোরআনের যে হুকুম আহকাম রয়েছে, এই হুকুম আহকাম বহন করার মতো ক্ষমতা আসমানের নেই। আসমান ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল যে আল্লাহ, আমার পক্ষে সম্ভব না, কোরআনের এই হুকুম আহকামগুলো বহন করা আমার পক্ষে সক্ষম না, সম্ভব না। এরপরে জমিনকে দিতে চেয়েছিলেন, জমিনও একে উত্তর দিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছিলেন যে এই হুকুম আহকামগুলা, কোরআনের বিধানগুলো তুমি নাও। পাহাড়ও অস্বীকৃত জানিয়েছিল, ভয়ে যে আমি এটা পালন করতে পারবো না। এই ভয়ে পাহাড়, আসমান, জমিন তিনজনও অস্বীকৃত জানিয়েছিল। সর্বশেষ আদম আলাইহিস সালাম, আপনার আমার পিতা, আপনার আমার মতো মানব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে দায়িত্ব তুমি নাও। আদম আলাইহিস সালাম এটা বহন করলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নিজে এই আমানতের দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পরে সে আমানতের খেয়ানত করেছে। কোরআনের দায়িত্ব, কোরআনের হুকুম আহকামগুলোর দায়িত্ব নিজে নিয়েছে, পরবর্তীতে নিজে এগুলোর খেয়ানত করেছে। কিভাবে? কোরআনুল কারীমের হুকুম আহকাম জানেই নাই, পড়েই নাই, অথচ সে দায়িত্ব নিয়ে বসে আছে। নিজের দায়িত্ব নিয়েছে, আবার নিজে পড়ে নাই, নিজে গবেষণা করে নাই, নিজে আমল করে নাই। এই কারণে সে নিজের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা যালুমা জাহুলা। জাহুল কেন? এত বড় একটা আমানত, কোরআনের হুকুম আহকামগুলা এত বড় একটা জিনিস, এত বড় মর্যাদা সম্পন্ন একটা জিনিস, এই জিনিসের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নাই। দুনিয়ার বাংলা বইয়ের প্রতি তাদের গুরুত্ব রয়েছে, দুনিয়ার ইংরেজি বইয়ের প্রতি, ফিজিক্সের প্রতি তাদের গুরুত্ব রয়েছে। সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত সেই ফিজিক্স কেমিস্ট্রির পিছনে দৌড়ায়। অথচ কোরআন এত বড় একটা বিধান,
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই বই পড়ার তাদের সময় হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হলো ইন্নাহু কানা যালুমান জাহুলা, জাহেল, এগুলো মূর্খ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বিবেককে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এই রমজান উপলক্ষে আমি কয়েকটি কর্মের কথা বলতে চাচ্ছিলাম, তার মধ্যে শুধুমাত্র একটি বললাম। রমজানে আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআনের প্রতি গুরুত্ব দিতে হবে, নিজেরা তো শিখব, পরিবারকে শিখাবো। দ্বিতীয়ত আরেকটি কাজ, এই রমজান উপলক্ষে যে কাজটি না করলেই নয়, সেটি হচ্ছে ইতিকাফ। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ইতিকাফ। ইতিকাফটা কি? ইতিকাফ হলো লুজুমুল মসজিদ, কোনো একটা মসজিদে বসে থাকা, কোনো একটা মসজিদে অবস্থান করা। কেন? লিতাআতিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য। লিতাফাররুকুল ইবাদাতি, যাতে করে দুনিয়ার সকল কিছু হতে নিজেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন করা যায়। মসজিদটা ধরে রাখা, মসজিদে অবস্থান করা কেন? দুনিয়ার সকল কাজকর্মকে ফেলে রেখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আলাদা হওয়া যায়, এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফটা হতে পারে একটা সময়ের জন্য, অথবা হতে পারে একটা দিনের জন্য, অথবা হতে পারে কয়েক দিনের জন্য, অথবা হতে পারে কয়েক রাতের জন্য, অথবা হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফটা করতেন সেটা হলো রমজানের দশকগুলোতে ইতিকাফ করতেন, শেষ দশকে বিশেষ করে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশকে ইতিকাফ করেছেন, মাঝের দশকে ইতিকাফ করেছেন, তবে শেষ দশকের ইতিকাফ করাটা উত্তম বেশ কয়েকটা দিক থেকে। তার মধ্যে একটা দিক হলো এই শেষ দশকের মধ্যে এমন একটা রাত্রি রয়েছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম, যেটা আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম। তাই সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে জান্নাত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর পালনের জন্য ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 11টা মাস সুযোগ দিচ্ছেন। আপনি 11টা মাস বিভিন্ন রকমের কাজ করছেন, সাংসারিক ঝামেলা থেকে শুরু করে আপনার পড়ালেখা সব কিছু নিয়ে আপনার একটা ঝামেলা থাকে। এই সমস্ত পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 10 দিন মসজিদে থাকতেন, ঠিক তেমনিভাবে তার উম্মত হিসাবে, তার অনুসারী হিসাবে আমাদের কেউ উচিত, সকলেরই উচিত যে আমরা অন্তত পক্ষ হলেও 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা মসজিদে অবস্থান করব। 11.5 মাস আমরা যা করেছি সকল কাজ থেকে বিরতি নিয়ে আমাদের 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে ইতিকাফ করা উচিত। এটা আমাদের সকলের দায়িত্ব। তবে হ্যাঁ, ইতিকাফের হুকুম হচ্ছে সুন্নাত। অনেকেই বলে ফরজে কিফায়া, না, অনেকেই বলে একটা মসজিদের যদি কেউ ইতিকাফ না করে তাহলে মসজিদের সকলেই পাপী হবে, সকল মুসল্লি পাপী হবে, কিন্তু না, এ ব্যাখ্যা ঠিক নয়। ইতিকাফটা হলো সুন্নাত, অর্থাৎ কেউ যদি করে সেটা তার সওয়াব হবে, সেখানে তার অনেক উপকার রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে এবং আল্লাহর জন্য কাজ করা তার পক্ষে সহজ হবে। এই জন্য কেউ যদি ইতিকাফ করে এটা সুন্নাত। আপনারা যারা পিছনে রয়েছেন একটু দয়া করে সামনে একটু আগে আসেন, একটু চাপে চাপে বসেন, সামনে যারা রয়েছেন একটু আগে আসেন। পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, যাতে জায়গা হয় না, একটু সুযোগ করে দেন, মেহরবানি করে একটু আগে আসেন। তারপরে যে বলছিলাম ইতিকাফের কথা, ইতিকাফটা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না, তোমরা তোমাদের সহধর্মিণীদের সাথে তোমরা সহবাস করিও না। শুধু সহবাস নয়, সহবাসের পূর্ববর্তী যে কার্যকলাপ রয়েছে আলিঙ্গন করা থেকে শুরু করে এই সমস্ত কার্যকলাপও নিষিদ্ধ। অনেক ইমামগণ বলেছেন যে তোমরা ইতিকাফ করা অবস্থায় স্ত্রীদের দিকে শাহাওয়াত প্রবৃত্তির দৃষ্টিতে তাকাতেও পারবে না। তো সম্মানিত হাজিরিন আল কিরাম, এই আয়াতের মধ্যে বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফটা হতে হবে কোথায়? ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে। এখন মসজিদ কোন মসজিদ? অনেকেই বলেছেন যদি ইতিকাফটা এমন সময় হয় যে সময়টা 10 দিন অতিক্রম করবে, মানে একটি জুমাকে অতিক্রম করবে, তাহলে সেই ইতিকাফটা যে মসজিদে জুমা হয় সেই মসজিদে আদায় করাই উত্তম। তবে যদি জুমা অতিক্রম না করে তাহলে যে মসজিদে শুধু জামাত হয় সেই মসজিদে ইতিকাফ আদায় করা যায়, এটা অনেক আলেমের মত। তবে
আমরা যেহেতু রমজানের শেষ দশক এতেকাফ করার জন্য নিয়ত করব, সেহেতু আমরা সকলেই চেষ্টা করব যে মসজিদে জুমার সালাত আদায় হয় সেই মসজিদের মধ্যে আমরা এতেকাফ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন আল কিরাম, এই এতেকাফের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এতেকাফ করেছেন। তার এতেকাফ করা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আমিও এতেকাফ করব। এই হাদিস থেকে বোঝা গেল মহিলাদের এতেকাফ করা জায়েজ রয়েছে, তবে তাদের জন্য সুব্যবস্থা থাকতে হবে। যদি মহিলাদের সুব্যবস্থা থাকে পর্দার সহিত এতেকাফ করার, তাহলে মহিলারাও এতেকাফ করতে পারবে। আর যদি না থাকে কোনো প্রয়োজন নেই, মহিলাদের ফিতনার মধ্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই। সুব্যবস্থা থাকলে এতেকাফ করবে, না থাকলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সকল সাহাবীদের ঈমান ছিল মজবুত, ঠিক তেমনিভাবে তখনকার সকল মানুষ দৃঢ় ঈমানের অধিকারী ছিল, এজন্য মহিলারাও এতেকাফ করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমি এতেকাফ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য মসজিদের একটা কোণে একটা তাঁবু খাটিয়ে দেওয়া হলো। খিমা, একটি তাঁবু খাটিয়ে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এতেকাফ করতে দেখে আল্লাহ রাসূলের যে অন্যান্য স্ত্রীরাও ছিল তারাও বলল, আল্লাহ রাসূল, আমরা এতেকাফ করব, এবং তারা নিজ নিজ মতো করে মসজিদের একটা জায়গায় একটা করে আলাদা আলাদা তাঁবু টাঙিয়ে নিল। পরে আল্লাহ রাসূল যখন দেখলেন যে আল্লাহ রাসূলের স্ত্রীরা মসজিদের অর্ধেক দখল করে বসে আছে, তখন আল্লাহ রাসূল বললেন, আরাদনাল খায়রা, এরা কি কল্যাণের জন্য সোয়াবের আসে এতেকাফ করেছে, নাকি সৌতিনের জ্বালার কারণে এতেকাফে বসছে? তখন আল্লাহ রাসূল সকলকে নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের সকলের তাঁবুগুলো খুলে ফেলো, তোমাদের এতেকাফ করতে হবে না। আল্লাহ রাসূল সকলকে বললেন, তোমরা তোমাদের তাঁবুগুলো খুলে নাও। সকলের তাঁবু খুলে ফেলা হলো। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে জিনিসটা এই হাদিস থেকে বুঝলাম সেটা হলো নিয়ত। এতেকাফের জন্য নিয়তটা জরুরি, নিয়ত বিশুদ্ধ হতে হবে। এতেকাফ কেন করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, দুনিয়ার সকল কাজ থেকে আলাদা হয়ে আল্লাহরকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য এতেকাফ করব। এই নিয়তে এতেকাফ করতে হবে। এখন আপনি দেখছেন যে আপনার একটা অফিসে রয়েছে, আপনার একজন কলিগ রয়েছে, সেই কলিগ এতেকাফের কারণে ছুটি পেয়েছে। ছুটি দেওয়ার কথা ছিল 25শে রমজান, কিন্তু সে বলেছে যে আমি এতেকাফ থাকবো, তো 5 দিন আগে ছুটি দেন। সেই কলিগ আপনার এতেকাফের জন্য ছুটি পেয়ে গিয়েছে। আপনি দেখলেন, বাপরে বাপ, সে তো 5 দিন আগে বাসায় যাচ্ছে, সে তো 5 দিন বেশি ছুটি পাচ্ছে। তখন আপনিও বললেন দেখা দেখি যে আমারও এতেকাফ থাকতে হবে, আমারও 5 দিন আগে ছুটি প্রয়োজন। নিয়ত ঠিক আছে? না, নিয়ত ঠিক নাই। সমস্ত কাজের মধ্যে নিয়তটা জরুরি। আমাদের সর্বপ্রথম আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ত বিশুদ্ধ করে, যেহেতু 11টা মাস যা করেছি আল্লাহর কাছে তওবা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। বিষয়টা আরও কিছু কথা বলার ছিল, না বলতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার জন্য তৌফিক দান করেন। রমজান মাস এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গনিমত হিসেবে দিয়েছেন, আমাদের এটা থেকে পুরোপুরিভাবে লুটে নিতে হবে। এটি সোয়াবের মাস, এটা সোয়াবের মাস, এটা ব্যবসার মাস নয়, এটা ঘুমানোর মাস নয়, এটা কাজে ব্যস্ত থাকার মাস নয়, এটা সোয়াবের মধ্যে ব্যস্ত থাকার মাস, সোয়াব ইনকামের মাস, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাওয়া মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্তি করে দেন। প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্তি করেন, মুক্তি দিয়ে জান্নাতে দেন। তো আমরা সকলেই চেষ্টা করব, আমরা নিজেদের জন্য আমরা যেমন দোয়া করব, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন সকলেই যারা রয়েছে সকলের জন্য বেশি বেশি সাদকা করব। সাদকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইয়াতফিউল মাউন নার। যেমন এভাবে পানি যেমন আগুনকে মিটিয়ে দেয়, আগুনের মধ্যে পানি দিলে যেমন আগুনের কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনিভাবে এই সদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেন। আপনি জীবনে যত পাপ করেছেন আপনি সদকা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ তেমনিভাবে মিটে যাবে, তেমনিভাবে মিশে যাবে, যেমনিভাবে আগুনের মধ্যে পানি দিলে আগুন মিশে যায়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত। কোরআন আমাদের শিখতেই হবে। কোরআন যে কোনো মূল্যে আমাদেরকে পড়তে পারতেই হবে, নিজেদেরকে, পরিবারের সকলকেই পারতেই হবে। বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ খুঁজতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। এতেকাফের বিষয়টা স্মরণ রাখব, যাদের সুযোগ রয়েছে তারা অবশ্যই এতেকাফে আসব। তৃতীয়ত, বেশি বেশি দান সাদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই রমজান মাসটাকে গনিমত হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।